প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব সম্পূর্ণ নিরামিষভাবে ভাজা চচ্চড়ি, যেটা শুধু মুখে হোক বা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণ সবজি কেটে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে সেই সবজি দিয়ে এই ভাজা চচ্চড়ির রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর এখানে যে ফুলকপির ডাঁটার অংশটা ছিল, সেই ডাঁটার অংশটাও এখানে বেশ কিছুটা পরিমাণ কেটে নিয়েছি। তার সাথে এখানে নিয়ে নিয়েছি আলু, বেগুন, ভেন্ডি, পটল, আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর বেশ কিছুটা পরিমাণ বড়ি। তো এখন রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। তো আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলেই তৈরি করে নেব। আর তেলের পরিমাণটা প্রথমেই একটু বেশি করে দিয়ে দিয়েছি, যেহেতু ভাজা চচ্চড়ি বানাবো তাই সমস্ত রেসিপিটি ভাজা করেই তৈরি হবে, কোনো রকমভাবে জলের ব্যবহার করব না। তো দেখুন, বড়িগুলি লালচে করে ভেজে নেওয়ার পর বাকি তেলের মধ্যে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি যে আলুটা কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটা। তো আপনারা ভাজা চচ্চড়িটা যতটা পরিমাণ বানাবেন সেই বুঝে শুনে সমস্ত সবজির পরিমাণগুলি কম বেশি করে নিতে পারেন। তো আলু দেখুন বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি, আর আলুর ওপরে হালকা একটা কালার আসলে এখানে যে সমস্ত বাকি সবজিগুলি কেটে রেখে দিয়েছিলাম, তো সমস্ত সবজিগুলি এই পর্যায়ে দিয়ে দিলাম। বন্ধুরা, একদমই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা এইভাবে বানিয়ে শুধু মুখেও খেতে পারেন বা গরম গরম ভাতের সাথে আজকের রেসিপিটি খুবই ভালো লাগে। সবজিগুলি এখন বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, তারপর ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট। তাতে করে সবজিগুলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো 3 মিনিট পর ফিরে আসলাম, আর ওপর নিচ আবারও খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এদিকে সবজিগুলি ভাজা হচ্ছে, আর ওদিকে কিন্তু আমি কপির ডাঁটটা সামান্য একটু লবণ দিয়ে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি মেরে নেব। আর এদিকে দেখুন, সবজিগুলি ভাজতে ভাজতে এর মধ্যে অ্যাড করে দিলাম 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে। তো আদাটাও সবজির সাথে এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। কপির ডাঁটগুলি একটু শক্ত হয়, তার জন্য প্রথমেই একটু ভাপ তুলে নিলে কপির যে গন্ধটা থাকে সেই গন্ধটাও চলে যায়, আর রেসিপিটিও কিন্তু দারুণই সুস্বাদু তৈরি হবে। তাই আপনারা কাজটা প্রেসার কুকারেও করে নিতে পারেন বা কড়াইয়ের মধ্যেও প্রথমেই সিদ্ধ করে নিতে পারেন। তো আদাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, সাথে বেশ কিছু গুঁড়ো মশলা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, সাথে হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতন এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো সমস্ত উপকরণগুলিকে আবারও সবজির সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কপির ডাঁটা দিয়ে অনেকে অনেক রকমভাবেই চচ্চড়ি বানিয়ে খেয়েছেন, তবে এই ভাজা চচ্চড়িটা যদি না বানিয়ে থাকেন তো অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো সবজিগুলি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কপির ডাঁটগুলি, আর সাথে এখানে ভেজে রাখা বড়িটাও অ্যাড করে দিলাম। যেহেতু বড়িগুলি একটু শক্ত, সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য বড়িগুলি আমি আগেই ব্যবহার করলাম। আপনারা চাইলে বড়িগুলি পরেও ব্যবহার করতে পারেন। তো সমস্ত উপকরণগুলিকে আবারও বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নেব। আজকের রেসিপিতে আমি কোনো রকমভাবেই জলের ব্যবহার করব না, এইভাবেই নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করে নিচ্ছি। তাতে করে এই সমস্ত সবজিগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, কপির ডাঁটগুলি দেওয়ার পরও আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম, আর এখন দেখেই বুঝতে পারছেন সমস্ত সবজি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ সর্ষে পেস্ট। তো এখানে সর্ষে আর একটা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই পেস্টটাই দিয়ে দিলাম। সাথে মশলা ধোয়া জল সামান্য পরিমাণ একটু দিয়ে দিয়েছি। সর্ষে পেস্টটা দিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি সর্ষের পেস্টটা ব্যবহার করেছি, আর সর্ষে পেস্টটা ব্যবহার করলে রেসিপিটি থেকে দারুণই সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসে, তার কারণে রেসিপিটি খেতে ভালো লাগে। তবে আপনাদের যদি অপছন্দ হয় সর্ষে পেস্টটা কিন্তু বাদ দিয়ে দিতে পারেন, তাতে করেও রেসিপিটি
খেতে ভীষণই ভালো লাগবে। তো এই পর্যায়ে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, তার সাথে সমস্ত সবজিগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, আর কপি ডাঁটগুলি প্রথমেই সিদ্ধ করা ছিল, তাই রেসিপিটি তৈরি হতে একদমই বেশি সময় লাগে না। তো যেহেতু চচ্চড়ির রেসিপি, সামান্য একটু দিয়ে দিলাম চিনি, আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা, যেটা আজকের রেসিপির স্বাদ কিন্তু অনেকটাই বাড়িয়ে তুলবে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, তবে আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে বাদ দিয়ে দিতে পারেন। তো সমস্ত উপকরণগুলিকে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভাজা চচ্চড়ি যদি এই পদ্ধতিতে না বানিয়ে খেয়ে থাকেন তো অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। জল ছাড়াই ঢাকা চাপা দিয়ে রান্নাটি করার কারণে রেসিপিটি দেখুন একদমই মাখো মাখো তৈরি হয়ে গিয়েছে। যারা চচ্চড়ি খেতে পছন্দ করেন তাদের তো আজকের রেসিপিটি ভালো লাগবেই, আর যারা খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এই পদ্ধতিতে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। তো আজকের এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।